আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। উত্তর 24 পরগনার হালিশহর বাগমোড় এলাকায় রাস্তার ধার দখল করে হোটেল, আদালতের নির্দেশে পৌরসভা ভাঙল হোটেলের অবৈধ নির্মাণ করা অংশ। রাজ্যে নকল স্যালাইনের অভিযোগ, নির্যাতিতার সুবিচার সহ একাধিক দাবিতে বাম ছাত্র যুব ও মহিলা সংগঠনের ডাকে হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযানকে ঘিরে করা পুলিশি ব্যবস্থা। বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে পথ দুর্ঘটনা কমাতে চন্দ্রহাটি ফাঁড়ির বিশেষ উদ্যোগ, রাস্তায় শিবির করে গাড়ি চালকদের সচেতনতার বার্তা। খো খো বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য চুচুড়ার সুমন বর্মন বাড়িতে ফিরতেই পাড়া প্রতিবেশীদের সংবর্ধনা, দেখা গেল না কোনো জনপ্রতিনিধিদের। আসছি বিস্তারিত খবরে। হালিশহর বাগমোড় এলাকায় অবৈধভাবে অভিজাত হোটেল ও পানশালা নির্মাণের মামলায় একাংশ ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের। হালিশহর বাগমোড় এলাকায় সরকারি রাস্তার ধারে এবং বাগের খালের কিছু অংশ দখল করে হোটেলের একাংশ নির্মাণ করা হয়েছিল। কল্যাণীর এক জৈনিক ব্যক্তি সৌরভ সিং একটি জনস্বার্থ মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে হোটেল মালিক দেবেন্দ্র সিং পাল্টা আদালতে মামলা করেন। এরপর হালিশহর পৌরসভার তরফ থেকে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিলেও তিনি তা করেননি। এরপর মহামান্য হাইকোর্ট থেকে বেআইনি অংশ ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী শুক্রবার সকালবেলায় হালিশহর পৌরসভার তরফে অভিজাত হোটেল এবং পানশালার একাংশ ভেঙে দেওয়া হয়। কি জানা যাচ্ছে এই প্রসঙ্গে আরো শুনবো। ইলেকশনের আগে আমি কোনো পার্টি করি না, আমি মিউনিসিপ্যালিটি, আমি মিটিং চক্রবর্তী আসবে আমি নিজেই জানতাম না। একটা আমার ম্যানেজার ছিল, তার নাম হচ্ছে সুরেশ যাদব, সেই সব করতো। তাকে আমি সুরেশ 2 মাস পরে হাঁটিয়ে দিয়েছি। হাঁটিয়ে দিয়ে ও আমার সাথে হোটেল আছে একদম 100%, একদম 100% মিটিং চক্রবর্তী। হ্যাঁ, এইবার এরা কেন তারা ভাঙছে? এটা তো সব জায়গায় ফাইন নিতে পারতো। আমি জানি না, ও এসছে তারপরে কলকাতা বেরিয়ে গেছে। সেহেতু ওখানে গভর্নমেন্টের প্রোডাক্ট রয়েছে, লিকারটার প্রত্যেকটার রেভিনিউ রয়েছে, লিকার যাতে নষ্ট না হয় আমরা জিনিসটাকে অন্য জায়গায় সিজ করে নিয়ে যাচ্ছি। ওরা একটা প্রেমিসেই রাখছে গালাসিল মেরে, পরবর্তীকালে কালেক্টর হেয়ার করে উনি ওরা ডিসিশন জানাবেন। দেখুন, যেহেতু এই জায়গাটা ভাঙবেন, মিউনিসিপ্যালিটি হাইকোর্টের অর্ডারের রেসপেক্টে ভাঙছেন, ওই জায়গাটাও তো ওরা তার মধ্যে পড়ছে। আমরা চাই না সরকারি প্রোডাক্ট নষ্ট হোক। আমাদের জানিয়েছে, কালকে জানিয়েছে আমাদের মিউনিসিপ্যালিটি যেহেতু ভাঙতে এসছে, সেহেতু আমরা এই সরকারি প্রোডাক্ট যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা বানিয়েছি। জয়েন করেছিলাম, সেটা আমরা মিউনিসিপ্যালিটি বলছে জোনটা ভাঙতে হবে। তখন আমরা মিউনিসিপ্যালিটিকে বললাম, আমরা চিঠি দিলাম কি যা চার্জ হবে, যা ফাইন হবে আমরা দেবো, কিন্তু আপনি এটা ভাঙবেন না। এবার ওরা কোন বলছে, কোর্টে দিয়ে অর্ডার দিয়েছে, ওরা আমাকে এরা 23 সালে আমাকে ট্যাক্স করলো, 24 সালে আমার ডবল ট্যাক্স করলো, আমার 25 অব্দি ট্যাক্স কমপ্লিট আছে। এরা কিন্তু কেন ভাঙছে আমি জানি না। আমাকে রিভাইজ প্ল্যান এরা টাকা নিয়েছে, 1.5 বছর দিয়ে দিল না। ওই রিভাইজ প্ল্যানের দোকানটা পাস করাচ্ছে, দেওয়া আছে, এরা আমাকে রিভাইজ প্ল্যান দিচ্ছে না। হ্যাঁ, কমপ্লেন করেছে সৌরভ সিং, ও থাকে কল্যাণীতে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ, উত্তর 24 পরগনা।
চুচুড়া ফার্ম সাইড রোডের মধ্যাঞ্চলের বাসিন্দা সন্দীপ দাশগুপ্তের বাড়িতে থাকা ব্যাটারি গাড়িতে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়ায় ভরে যায় গোটা বাড়িটি। ব্যাপক চাঞ্চল্যের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চুচুড়ার ফার্ম সাইড রোডের মধ্যাঞ্চলের বাসিন্দা সন্দীপ দাশগুপ্তর বাড়িতে দুটি গাড়ি রয়েছে, যার মধ্যে একটি ব্যাটারি চালিত, অপরটি পেট্রোলের। প্রতিদিনকার মতন ব্যাটারির গাড়িতে সকালবেলায় চার্জ দিয়েছিলেন সন্দীপ বাবু। এরপর সন্দীপ বাবু তার পেট্রোলের গাড়িটি নিয়ে বাজারে বের হন। সেই সময় বাড়িতে ছিলেন সন্দীপ বাবুর পরিবারের অন্যান্য সদস্যরা। সিঁড়ির নিচে রাখা ব্যাটারির গাড়িটিতে হঠাৎই আগুন লেগে যায়, আর সেই আগুন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে পরিবারের সদস্যরা। সেই সময় বাড়িতে কাজ করছিলেন কল মিস্ত্রি। দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন তিনি, কিন্তু ততক্ষণে আগুনের ধোঁয়ায় ঘর ভরে গিয়েছে। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তারপরে ও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে আগুন লেগেছে। আমি ভেতরে কল মিস্ত্রি কাজ করছিলাম, আমি এসে জল মারাতে বাড়িটা মেজেছে। নাহলে হাওয়া উপরে দুটো মহিলা ছিলেন বাড়িতে, নাহলে যে কি অবস্থা হতো মহিলা দুটো জানে। বাড়ির ওয়্যারিংও তো ধরে গেছে, সব ধরে গেছে। টালিগুলো অবস্থা হচ্ছে না, কি অবস্থা হয়ে গেছে, টালিগুলো ফেটে গেছে একদম। এটা কি চার্জে বসানো ছিল? চার্জে বসানো হয়ে গেছিল, চার্জ হয়ে গেছিল, তারপরে হয়েছিল। মানে এই যে ব্যাটারি গাড়ি, কি বলবেন এরকম যদি ব্যাটারি গাড়ি, এরকম গাড়ি মানুষ না কেনাই উচিত। পেট্রোলের গাড়ি তবু একটা রেখে গেছে, এ তো যা অবস্থা দেখলাম দুমদাম করে ফাটছে। এই জল ঢালবো কি, মনে হচ্ছে যা ছিটকে আমার গাড়ি লাগলো হয়তো। কোথা দিয়ে আগুনটা লেগেছে বুঝতে পারছেন না? ব্যাক সাইড দিয়ে লেগেছিল, কিন্তু ব্যাটারি ভেতর থেকে ব্যাটারিটা মনে হয় কিছু ফল্ট হয়েছিল। ব্যাটারিতে একটু পেন্সিল ব্যাটারি। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। একাধিক চুরি যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিল দাঁতপুর থানার পুলিশ। 20টিরও বেশি ফোন ফিরে পেল প্রাপকেরা। একাধিক মোবাইল ফোন ফিরিয়ে দিল দাঁতপুর থানার পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের আওতাধীন দাঁতপুর থানার ওসি অভিষেক চৌধুরীর নির্দেশে প্রায় 20টিরও বেশি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত মালিকদের কাছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি DNT প্রিয়ব্রত বক্সি, CI ধনিয়াখালী রামগোপাল পাল সহ দাঁতপুর থানার পুলিশ উপস্থিত ছিলেন। মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি মোবাইল প্রাপকরা। কি বলছেন তারা এই প্রসঙ্গে শুনবো। নাম হচ্ছে মহিদুল ইসলাম। আজ থেকে 3 মাস আগে আমার ট্যাপটা হারিয়ে গেছিলো, তো আমি এসে দাঁতপুর থানায় প্রথমে কমপ্লেন করি। কমপ্লেন করার পর কালকে আমাকে ফোন করে যে আপনার ট্যাপটা পাওয়া গেছে, আপনি থানায় দেখা করবেন। আমি থানায় এসেছিলাম, আমার হাতে ট্যাপটা দিল। আমি খুবই খুশি, কারণ এটা আমার কর্মজীবনের সংস্থা। এটা পেয়ে আমি খুব আনন্দিত যে আমার হাতে একটা জিনিস ফেরত, যেটা হারিয়ে গেছে আমি ফেরত পেয়েছি। এর জন্য থানার সমস্ত স্যারেদের আমার তো ধন্যবাদ। এবং এটা আমার পেয়েছি, এটা আমার মা খুব সময় খুশি যে হ্যাঁ একটা জিনিস পাওয়া গেছে। আপনার মোবাইল কতদিন আগে হারিয়ে গিয়েছিল? মোবাইল মোটামুটি আপনার 6 মাস আগে হারিয়েছিল, মানে বাজারে পড়ে গিয়েছিল। এখন আপাতত পেয়ে গিয়েছি, অন্তত মুর্শিদাবাদ থেকে উদ্ধার করেছে। থানায় মিসিং ডায়েরি হয় হারিয়ে যাওয়ার পরে। আমাদের দাঁতপুর থানার যে সাইবার ডেস্ক আছে, সেই সাইবার ডেস্কের যারা আমাদের কর্মচারীরা আছেন, একজন অফিসারের নেতৃত্বে তারা আমাদের যে SOP আছে সেই SOP অনুযায়ী খোঁজ নিয়ে সেই মোবাইলগুলিকে উদ্ধার করে। আজকে 22টি এই হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত ওনারদের হাতে আমাদের CI সাহেব, CI ধনেখালী, OC দাঁতপুরের অন্যান্য অফিসার এবং হেল্প ডেস্কের যারা এই কাজগুলি করেছে তারা তাদের ফিরিয়ে দিল। পানুপালের সঙ্গে অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। সম্প্রতি হুগলি চুচুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে একই রাতে একই পদ্ধতিতে দুটি বাইক চুরি যাওয়ার ঘটনায় চিরুনি তল্লাশি শুরু করেছিল চুচুড়া থানার পুলিশ। 9 দিনের মধ্যেই ঘটনার মূল পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। দেখুন বিস্তারিত। হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডে এক রাতেই দুটি বাইক চুরির ঘটনা ঘটে গত 15ই জানুয়ারি। বাইক চুরির ঘটনা ঘিরে শুরু হয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। গত 15ই জানুয়ারি 9 নম্বর ওয়ার্ডে সন্ধ্যায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুটি ভিন্ন জায়গা থেকে একই রকম পদ্ধতিতে বাইক চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে চুরির আতঙ্ক তৈরি হয়। উক্ত দিনে এলাকায় জনপ্রতিনিধির বাড়ির ঠিক পেছনের বাড়ির সামনে থেকেই কল্যাণ সুন্দর প্রামাণিক
মালিক নামের এক যুবকের বাড়ির ভিতরে রাখা বাইক চুরি হয়ে যায়। দ্বিতীয় ঘটনা ঘটে একই রাতে। ইমামবাড়া সংলগ্ন বাড়ির সামনে থেকে নিমন্ত্রণ খেতে আসা মোহাম্মদ ওয়াসিমের বাইকটি চুরি যায়। দুটি বাইক চুরি যাওয়ার ঘটনার পর থেকে চিরুনি তল্লাশি শুরু করে চুঁচুড়া থানার পুলিশ। প্রশাসন সূত্রের খবর, তারপর থেকেই বিভিন্ন জায়গায় তারা এই বিষয় নিয়ে খোঁজ খবর নেওয়ার পর হুগলি স্টেশন সংলগ্ন কৃষ্ণপুর বাজার এলাকার বিক্রম বিশ্বাস নামক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। প্রশাসন সূত্রের খবর, আটক যুবক পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের সময় চুরি যাওয়া বাইকের কথা স্বীকার করে নেন। তারপরে পুলিশ সম্পূর্ণ বিষয়ে তদন্ত শুরু করার পর উদ্ধার হয় একটি বাইক। ধৃত বিক্রম বিশ্বাস পুলিশের কাছে তার অপরাধের কথা স্বীকার করে নেন। শুক্রবার ধৃত যুবককে পুলিশ চুঁচুড়া আদালতে তোলেন। ধৃত যুবকের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির ঘটনায় একাধিক অভিযোগ দায়ের রয়েছে বলেই প্রশাসন সূত্রের খবর। পানুপালের সাথে অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। বাম ছাত্র যুব ও মহিলা সংগঠনের ডাকে হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তর অভিযান, একাধিক দাবিতে ডেপুটেশন। জাল স্যালাইন, নির্যাতিতার সুবিচার সহ একাধিক দাবিতে বাম ছাত্র যুব ও মহিলা সংগঠনের ডাকে জেলা স্বাস্থ্য দপ্তর অভিযান। এই অভিযানকে ঘিরে ছিল কড়া পুলিশি প্রহরা। রাস্তার ধারগুলিতে করা হয়েছিল ব্যারিকেড, ছিল প্রচুর পুলিশকর্মী মোতায়েন। পরে এদিনে স্বাস্থ্য দপ্তর অভিযানের পর একটি ডেপুটেশনও প্রদান করা হয়। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে পথ দুর্ঘটনা কমাতে চন্দ্রহাটি ফাঁড়ির বিশেষ উদ্যোগ, রাস্তায় শিবির করে গাড়ি চালকদের সচেতনতার বার্তা। খো খো বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য চুঁচুড়ার সুমন বর্মন বাড়িতে ফিরতেই পাড়া প্রতিবেশীদের সংবর্ধনা, দেখা গেল না কোনো জনপ্রতিনিধিদের। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা,
পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674, 9038817642। ফিরে এলাম বিরতির পর। রাজ্য গ্রুপ ডি ঐক্যমঞ্চের ডাকে 48 ঘন্টা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি। 871 দিনের চলে আসা এই কর্মসূচিতে এই দিন হাওড়া মন্দিরতলা বাস স্ট্যান্ডে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। রাজ্য গ্রুপ ডি ঐক্য মঞ্চের ডাকে 48 ঘন্টা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের। 871 দিন এই কর্মসূচি চালিয়ে আসছেন তারা। আদালতের অনুমোদন পাওয়ার পরে হাওড়া মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে গ্রুপ ডির চাকরি প্রার্থীদের এই অবস্থান কর্মসূচি। এই দিন সকাল থেকে হাওড়া মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। শনিবার বিকেল 4টার সময় 5 জনের প্রতিনিধি দল যাবেন নবান্নে ডেপুটেশন জমা দিতে এবং মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হাওড়া। ব্যারাকপুর জেটিয়া থানার অন্তর্গত কাঁচরাপাড়া পান্নাদহ গ্রামে নিজেরই ঘরে এক বৃদ্ধার গলা কাটা দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তদন্তে জেটিয়া থানার পুলিশ। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের জেটিয়া থানার অন্তর্গত কাঁচরাপাড়া পাল্লাদহ গ্রামে নিজেরই ঘরে এক বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে জেটিয়া থানার পুলিশ। মৃত ওই বৃদ্ধা 80 বছর বয়সী ফুলজান বিবি। ওই বৃদ্ধাকে কে বা কারা কি কারণে গলা কেটে খুন করেছে তার বিশদ তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সকালবেলা আমরা ভোরবেলা উঠি, রোজ দিন উনি 9টার সময় ওঠে, 9টার সময় রোজ দিন 9টার সময় ওঠে। একটা লাইট জ্বলে, ঘরে তালা দেওয়া থাকে। আমি ডাকি হেঁটে ওয়া ওটো ওটো, এখন উঠে আবার ফেরে চা করে, উঠে ঝাঁট দিয়ে ঘরে ঝাঁট দিয়ে চা করে আমাদের দেয়, খায়। আজকে রোজ দিনের মতন আজকে উঠেছি আমরা। উঠে আমাদের সজনের ফুল ফেলেছি, আমাদের বাড়ির লোক বাজারে গেছে। আবার ফের আমি এসে বলছি কি আজকে বিডিও যাওয়ার কথা, আপনার রেশন কার্ড বন্ধ 4 মাস, তার রেশন কার্ডটা দেবে। তাই আমি বলছি কি তার রেশন কার্ডে আজকে টিপ নেবে। তাই বলছি সেদিন তো ঘুরে আসলাম মঙ্গলবারে, আজকে যাব বুধবারে ঘুরে এসেছি। আমি মঙ্গলবারে যাব, তাই রান্না বাড়া সব করে গেছি। এবার সকালবেলা আবার ফের ওই বলি ডাকছি যে মা 7টা বেজে গেছে, 7:30 মনে বেজে গেছে। ঘড়ি দেখি আমি 7টা বাজে, তখন দেখেছি আমাদের বাড়ির লোকে যখন যায়। তারপর আমি ওই বলছি যে না তাতে ডেকে দিস, ডেকে না দিলে হবে না। আমি ডেকে জানলাতে ডাকছি, ও মা ওটো, বেলা হয়ে গেলে কখন যাবে? তখন বড়টা উত্তর দেয় না। দরজায় গিয়ে বাড়ি নিয়ে চেন খুলছি, দরজা হাত দিয়েছি, দেখি দরজা খুলে গেছে। দরজা যখনই খুলে গেছে তখন আমি ভেতরে গিয়ে দেখছি না যে উনি সুদাসুদির মতন আর এরম বেঁকে রয়েছে, আর চিঠের মতন রয়েছে, পাচাটা এইদিকে ফিরানো, আর এরম শুয়ে রয়েছে। আমি গিয়ে মুখে হাত দিলাম, ও মা গো। উত্তর 24 পরগনা থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। শুরু হলো রাজ্য সরকারের নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি। 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত হুগলি জেলা জুড়ে চলবে দুয়ারে সরকার কর্মসূচি। 2025-এর 24শে জানুয়ারি থেকে শুরু হলো রাজ্য সরকারের নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি। 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চলবে। বিভিন্ন জেলার সাথে হুগলি জেলার সব পৌরসভা ও পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্পের ছবিটি ছিল ঠিক একই। জেলা প্রশাসন সূত্রে খবর, হুগলি জেলা জুড়ে মোট 5490টি ক্যাম্প হয়েছে। প্রতি ক্যাম্পে রাজ্য সরকারের 18টি দপ্তরের পক্ষ থেকে 37টি জনমুখী প্রকল্পে স্টল রয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। পথ দুর্ঘটনা কমাতে চন্দ্রহাটি ফাঁড়ির বিশেষ উদ্যোগ। নেতাজির জন্মদিবস উপলক্ষে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস উপলক্ষে হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার অধীনে চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ
রোনাল্ডো লিপেট পথ দুর্ঘটনা কমাতে এই দিন বিশেষ উদ্যোগ নিলেন। রীতিমতো রাস্তার পাশে টেন্ট করে পথ চলতি সমস্ত মোটর ভ্যান গাড়ির পিছনে লাল রেডিয়াম স্টিকার সহ সেফ ড্রাইভ সেভ লাইভ স্টিকার লাগালেন পুলিশ অফিসার থেকে সিভিক ভলেন্টিয়ার্সরা। সন্ধ্যার পর মূলত মেন রাস্তায় আলো থাকে না, আর এই সব রাস্তা দিয়েই যাতায়াত করার সময় অন্ধকারে কিছু বোঝার উপায় থাকে না যে সামনে কি যাচ্ছে। মোটর ভ্যানের পিছনে যে সকল গাড়ির চালকরা বিভিন্ন রকম গাড়ি নিয়ে যান তাদের সুবিধার জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হলো। তবে এর আগেও পথ কুকুরদের গলায় লাল রেডিয়াম বেল্ট লাগানো হয়েছিল। তারপরে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি মানুষ থেকে মোটর ভ্যান চালকরা। কি বলছেন এই বিষয়ে সাধারণ মানুষ, শুনবো। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? বাড়ি বেনিপুর। আজকে আমাদের এই যে পুলিশের রেডিয়াম লাইটিং এটা আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, যাতে গাড়ির গতি কম হয়। গাড়ি রেডিয়াম লাগানো থাকলে গাড়ির স্পিড বাইকটা কম হবে, মানুষ যাতে সচেতন হয়, অ্যাক্সিডেন্ট থেকে কম হবে। আচ্ছা আচ্ছা, এই যে ভরা কুয়াশার মধ্যে এটা কি বেনিফিট আপনারা পেতে পারেন? ভালো, এটা রিফ্লেক্ট করবে, কুয়াশার মধ্যে দেখতে পারবে গাড়িগুলোতে, যাতে অ্যাক্সিডেন্ট কম হবে, দুর্ঘটনা কম করবে। এছাড়াও কি বলছেন চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোনাল্ড লিপ্যাট, শুনবো। যে আজ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আমাদের এক মহান নেতা, ফ্রিডম ফাইটার। তো আমরা তার জন্মদিনটাকে আমরা একটু আলাদাভাবে সেলিব্রেট করার জন্য আমরা আজ আমাদের আগের বছর যেমনি আমরা কুকুরদের গলায় রেডিয়াম কলার করেছিলাম, এই বছর আমরা যত মোটর ভ্যান আছে, যেই মোটর ভ্যানগুলোতে লাইট নেই বা প্রবলেম হচ্ছে, আমরা তার সেইগুলোতে আমরা সেফ লাইটের স্টিকার এবং আমাদের রেডিয়াম যে স্টিকারগুলো আছে আমরা সেইগুলো অন্ধকারের সময় মোটর ভ্যান, অনেকেই মোটর ভ্যানগুলোতে লাইট নেই, তারা রাস্তায় যারা চলাচল করছে তাদের জন্য কোনো অসুবিধা না হয় এবং রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া ক্ষুদিরাম পল্লী রামকৃষ্ণ সংঘের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় রামকৃষ্ণ সংঘের ফুটবল মাঠে নতুন লাইটের উদ্বোধন করলেন বিধায়ক তপন দাশগুপ্ত। পাশাপাশি মহিলা ভলিবল খেলা প্রদর্শনী। বাঁশবেড়িয়া ক্ষুদিরাম পল্লী রামকৃষ্ণ সংঘের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় রামকৃষ্ণ সংঘের ফুটবল মাঠে নতুন লাইটের উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত। এর পাশাপাশি প্রদর্শনী একটি মহিলা ভলিবল খেলা অনুষ্ঠিত হয় এই দিন। বিধায়ক তপন দাশগুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, ওই ওয়ার্ডের কাউন্সিলর অরুণ দত্ত, ডক্টর সুব্রত ঘোষ, ক্রীড়াবিদ চপল সেট সহ আরো অনেকেই। প্রথমে অতিথি বরণ, পরে লাইটের উদ্বোধন। সবশেষে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হবার পর শুরু হয় প্রদর্শনী মহিলা ভলিবল খেলা, যা দেখতে মাঠে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, বাঁশবেড়িয়া। LMCL নিউজে আবার সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছেন গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর, জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে।
চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. ফিরে এলাম বিরতির পর। চুচুড়ায় শুরু হলো চুচুড়া বিধায়কের উদ্যোগে বিধানসভা উৎসব। প্রতিদিনই থাকছে উৎসবের সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান। শুরু হয়ে গেল চুচুড়া ময়দানে বিধানসভা উৎসব 2025। বুধবার সন্ধ্যায় বিশিষ্ট জনেদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই উৎসবের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলির সাংসদ রচনা ব্যানার্জি, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ জেলার বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই উৎসব উপলক্ষে মেলা বসেছে। মেলায় থাকছে নানান স্টল। অন্যদিকে সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই থাকছে নামি অনামি শিল্পীরা এবং তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিশিষ্ট ব্যক্তিত্বরা বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনবো। খুব কম দিতে পারি, এখন কাজের ব্যস্ততায় সময় বেশি দিতে পারি না, আমার লোকজন শিখতে চালায়, কিন্তু উনি বললেন যে এরকম তোমার স্টলের জিনিসপত্র রাখা, তাই জন্য সব রাখা রয়েছে, মানুষ যদি পছন্দ করে। আমি বার্তা সবসময় দিয়ে আসছি আমার দিদি নাম্বার ওয়ানে মঞ্চে। তারাও মহিলারা রোজগার করো, শিক্ষিত হও, সমাজে মাথা তুলে উঁচু করে দাঁড়াও, হাত পাতবে না কারোর কাছে। ছেলে মেয়ে এখন সমাজে সমান সমান। একটা বাড়িতে মেয়ে জন্ম নেওয়া মানে আমরা সবসময় বলি 10টা ছেলের সমান। তো আমার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আমরা এই বার্তা সবসময় দিয়ে থাকি। আজকে কল্যাণ দাস। অন্যদিকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কি জানাচ্ছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো। ভালো লাগছে। আমি সেটাই প্রথমে বললাম যে চুচুড়া বিধানসভা মেলা এবং উৎসবের মধ্যেই তো মানুষের মেলবন্ধন হয়, মেলার মধ্যে মেলবন্ধন হয়। এটাই বললাম যে এই যে একটা মানবিক বন্ধন, এটা খুব ভালো লাগছে দেখে। কারণ মানুষের মধ্যে এই উৎসবের মাধ্যমেই মানুষ মানুষের কাছাকাছি আসতে পারে, নাহলে সবাই তাদের যে যার ফ্যামিলি নিয়ে ব্যস্ত এখন। এইটা আমার মনে হয় সামাজিক ভাবে যে সবাই একসাথে আসে, এটার একটা বড় ইম্প্যাক্ট হয়। তাতে আমরা বুঝতে পারি যে এখনো সবাই সবার জন্য ফিল করে, একটু আনন্দ, সবাই মিলে এক জায়গায় হওয়া, বিভিন্ন স্থলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করা, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আর আজকে 23শে জানুয়ারি, আজকের দিনটা তো খুবই ইম্পর্টেন্ট এবং আজকে থেকেই মেলা শুরু হলো, মানে প্রথম বছর। আশা করবো প্রত্যেক বছরই যেন এভাবেই সুন্দরভাবে মেলা হয় এবং চাইবো যে আরো অনেক মানুষ এতে পার্টিসিপেট করে। এর আগে কি কোনো কিছু আসা হয়েছিল?
হ্যাঁ, এর আগে এসেছি আমি চুচুড়াতে, অনুষ্ঠানও করেছি আর শুটিং করেছি। ইনফ্যাক্ট এই বেদামে শুটিং করেছি। আমি এখনো কিছু বলতে পারবো না, কারণ রাজনীতি থেকে আমি দূরে, রাজনীতি আমি বুঝি না। আর আরেকটা হচ্ছে আমি শিল্পী ভাবেই থাকতে চাই। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। প্রথম খো-খো বিশ্বকাপ, ভারত চ্যাম্পিয়ন। সেই দলের সদস্য হুগলির চুচুড়ার মিলনপল্লীর সুমন বর্মন। চুচুড়ায় ফিরতেই স্থানীয় বাসিন্দাদের সুমনকে সংবর্ধনা, উচ্ছ্বাস। দেখা মিলল না ছোট বড় কোনো প্রকারেরই জনপ্রতিনিধিদের। দেখুন বিস্তারিত। প্রথমবার খোখো বিশ্বকাপ আর প্রথমবারই চ্যাম্পিয়ন ভারতের পুরুষ ও মহিলা দলের সাফল্য বলতে গেলে এভাবেই বলতে হবে। এবার প্রথম খোখো বিশ্বকাপ আয়োজিত হয়েছে, সেখানে ভারতের পুরুষ ও মহিলা দল অংশগ্রহণ করে। দুই দলই চ্যাম্পিয়ন হয় আর দুই দলই ফাইনালে নেপালকে পরাস্ত করে। আর ভারতের পুরুষ ও মহিলা দুই দলে ছিলেন মাত্র একজন বাঙালি, তিনি সুমন বর্মন। বিশ্বকাপ জয়ের পর এখন বাংলার হিরো সুমন। এদিন বাড়ি ফিরতেই স্থানীয় বাসিন্দারা হুটখোলা গাড়িতে চাপিয়ে সম্বর্ধিত করে তাকে বাড়িতে নিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা রীতিমতো আনন্দে মাতোয়ারা। ক্রিকেট বিশ্বকাপে বাঙালি খেলোয়াড়রা সুযোগ পান না। ফুটবলের শেষ আন্তর্জাতিক ম্যাচে কোনো বাঙালি সুযোগ পাননি, যেখানে বাঙালি খেলোয়াড়দের সুযোগ না পাওয়া নিয়ে আলোচনা চলছে। সেই পরিস্থিতিতে খোখো বিশ্বকাপে সুমন বর্মন একটা আশার আলো। তবে বিশ্বকাপ জিতলেও সুমনের সামনে রাস্তা এখনো কাঁটায় ভরা। হুগলির চুচুড়ার মিলনপল্লীতে সুমনের পাড়ায় গিয়ে দেখা গেল ইটের দেওয়াল ও টিনের চাল দেওয়া বাড়ি। ঘরের ভিতরে সারি সারি সাজানো ট্রফি, তাও কোনো শোকেসে নয়। ট্রফিগুলোতে যাতে ধুলোবালি না লাগে সযত্নে প্লাস্টিক মুড়ে ঘরের এদিক ওদিক রাখা রয়েছে যত্নে। এই ট্রফি ক্যাবিনেটে এবার বিশ্বকাপ ট্রফি যোগ হলো। একদিকে ছেলের সাফল্যে যেমন খুশি মা বাবা, তেমনই প্রশ্ন, বিশ্বকাপ জয়ীর ভাঙা ঘর কি এবার ঠিক হবে? মাথার উপরে কি পাকা ছাদ পাওয়া যাবে? শৈশব থেকেই খেলায় পারদর্শী সুমন। পাড়ার বাগাজতির মাঠে প্রথম খোখো খেলা শুরু। বর্তমানে ব্যান্ডেল হরনাথ স্কুলের মাঠে অনুশীলন করে সুমন। ক্রিকেট পাগল দেশে ছেলেকে খোখো খেলানোর পরিকল্পনা ছিল না বাবা রামদেব বর্মনের। আর্থিক সমস্যার জন্য ছেলেকে তুলনামূলক কম খরচ হওয়া খোখো খেলান বাবা। সুমনের বাবা রামদেব বর্মন দিনমজুরের কাজ করেন, মা সুজাতা বর্মন পরিচারিকার কাজ করেন। দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। সুমনের দাদা মুক ও বধির। বোন রিয়া বর্মন মাধ্যমিক পরীক্ষা দেবে। পড়াশোনার পাশাপাশি রিয়াও খোখো খেলে আর সুমন কলেজে পড়ে। তিন সন্তানকে বড় করতে বাবা রামদেব ও মা সুজাতা বর্মনকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, কিন্তু আর্থিক সমস্যা থাকলেও সেটাকে বাধা হতে দেননি। সন্তানদের খেলার জন্য সাধ্যমতো পাশে থেকেছেন। সুমন খোখো বিশ্বকাপ খেলতে দিল্লিতে গেলেও সেখানে মা বাবা যেতে পারেননি। তার বাবা রান্নার কাজ করতে ভিন রাজ্যে গিয়েছিলেন ও মা কানলায় গিয়েছিলেন রান্নার কাজে। দুজনেই 20 তারিখ সকালে বাড়িতে ফেরেন আর ফিরেই ক্যামেরার ঝলকানির সামনে পড়েন, কারণ তারা এখন বিশ্বকাপ জয়ীর মা বাবা। সুমনের খোখো বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাড়াতেও উৎসবের মেজাজ। পাড়ায় সুমনের বন্ধুরা বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য জায়ান্ট স্ক্রিন লাগিয়েছিল। বন্ধু বাড়িতে ফিরলে উৎসবের পরিকল্পনা ছিল তাদের। উৎসব, সেলিব্রেশন, ক্যামেরার ঝলকানি থাকলেও একটা চিন্তা থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে চাকরি। সুমনের সাফল্যে কি বলছে সুমনের কোচ থেকে পাড়ার প্রতিবেশীরা? কি বলছে সুমন, শুনবো। কোনদিন ভেবেছিলে এই জায়গায় পৌঁছাতে পারবে? কোনদিন চিন্তা করেছিলে? ইচ্ছাটা ছিল খেলার ইন্ডিয়া। আমাদের যে প্র্যাকটিস করেছিল স্যার, শিশুরা, অবতা, এদের জন্য এতদিনে যেতে পেরেছি। সবসময় সাহায্য করেছে আমাদের শিশুরা। সবসময় পাশে যা চাই যা চাই তাই দেয় সবসময়। এবারে লক্ষ্যটা কি? সামনের লক্ষ্য একদম চুচুড়ো শহর থেকে উঠে আসা যারা এখনো পর্যন্ত খোখো চেনে না, জানে না, তাদের উদ্দেশ্যে কি বলবে? দেখছে সবাই, তাহলে আমাকে দেখে বুঝতে পারছে যে আমি কি। আমি তো অবশ্যই আছি, কিন্তু আমার সাথে সাথে আমাদের যে সিনিয়র প্লেয়ার প্রশিক্ষকরা আছে তারা কিন্তু অনেক পরিশ্রম করেছে, এবং যারা সফটওয়্যার প্রশিক্ষক তাদের হাত ছিল বলে সুমন এই জায়গায় পৌঁছিয়েছে। এবং কমলেশ চট্টোপাধ্যায়, অপরেশ সরকার, এদের নাম কোনো বলা দরকার। বিশেষ করে
দেবাশী, সমর, গণেশ, পরাণ, চিরল, এসব যারা আরো আছে, ননী, এরা প্রত্যেকে ওদের প্রশিক্ষণ দিয়েছে। বলে একটা জায়গায় গেছে, আমাদের একটা মূল লক্ষ্য ছিল, আমরা অনেকদিন থেকে লড়াই করছিলাম, বিভিন্ন জায়গায় আমরা বঞ্চিত হচ্ছিলাম, এখনো বঞ্চিত হচ্ছি। যাদের কর্মকর্তাদের জোর আছে তারাই ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার খেলিয়ে পাঠায়। এই বছরও বেশ কিছু প্লেয়ার বাংলা থেকে গেছিল, সবারই কোমরে জোর ছিল, কিন্তু সুমন কিন্তু কোমরের জোরে কিন্তু সেখানে খেলে এসছে, সেখানে কারো কিন্তু ব্যাকটা প্রয়োজন হয়নি, যেটা আমরা লড়াই করে বলে যাচ্ছি। আমাদের ছাত্ররা কিন্তু লড়াই করে বলে যাচ্ছে। আজকে মাটির খোঁপো আজকে ম্যাচে পৌঁছেছে, ম্যাচ থেকে সুমন আলটিমেট খেলেছে, আলটিমেট পরপর দুটো বেস্ট প্লেয়ার হয়েছে। তারপরে আমরা জানতাম যে সুমন যারা বাংলা থেকে চান্স পেয়েছে, আমি সবসময় বলে গেছি যে আমরা আগে কোনো অনুষ্ঠান করবো না, প্রচার করবো না, সুমন বাংলা ইন্ডিয়া টিমে চান্স পাইবে এটা আমি কনফার্ম ছিলাম। কেন ওর যা খেলা যে গোটা বাংলা এরকম অনেকবার ওই দিল্লিতে খেলেছে, গোটা ভারতবর্ষ জুড়ে অনেক খেলা খেলেছে, ওর বড় ইংল্যান্ডে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে বলাগড় যুব সংঘের মাঠে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হুগলি আঞ্চলিক কমিটির 4 নম্বর শাখার উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বলাগড় যুব সংঘের মাঠে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হুগলি আঞ্চলিক কমিটি 4 নম্বর শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মুঠোফোনের জগতে বন্দী আজকের নবপ্রজন্ম, আর এদেরকেই মাঠ মুখে করতেই এদিনের এই উদ্যোগ বলে জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। নানান ইভেন্টে ভাগ করা ছিল এদিনের ক্রীড়া প্রতিযোগিতা। সব বয়সী প্রতিযোগীরা স্বতঃস্ফূর্তভাবে এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়াবিদ অজিত পাল। কি বলা হচ্ছে এদিনের ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে শুনুন। মহিলা সমিতি আঞ্চলিক কমিটির 4 নম্বর শাখার থেকে প্রতিবারই আমরা ক্রীড়া প্রতিযোগিতা করি। আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। এই দিন আমরা এই দিনটাকে বেছে নিই আজকে এই প্রতিযোগিতা করার জন্য। আমরা মাঠ পুরো দেখতেই পাচ্ছেন ভরপুর। আমরা চাই যে সমস্ত বাচ্চা। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 67%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।